নমস্কার, আমি শান। আজকের লেখা লজ্জা। লজ্জা নাকি নারীর ভূষণ? লজ্জা মানে কি সারাক্ষণ মাথা নিচু করে থাকা? লজ্জা মানে কি পুরুষের চোখে চোখ রেখে কথা না বলা? নাকি পুরুষের কাছে শোষিত হওয়ার নাম লজ্জা? কি দোষ করেছিল মেয়েটা? সেও আর 5টা মেয়ের মতো কলেজে গেছিল পড়াশোনা করতে। দোষ কি এটাই, ইউনিয়ন করতো বলে? কই, সংবিধানে তো কোথাও লেখা নেই যে মেয়েরা ইউনিয়ন করতে পারবে না। বরং পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কলেজের উন্নতিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর উন্নতি মানে কি এই বন্ধু সম কিংবা প্রাক্তন সহপাঠীর কাছ থেকে নির্যাতিত হওয়া? ছি, বলতে লজ্জা লাগে। তার নাম কি লজ্জা? বরং লজ্জা পুরুষ সমাজের কয়েকটা পুরুষের বর্বরিচিত আচরণ আজ পুরুষ সমাজ কলঙ্কিত। আইনের জন্য তো সমাজ নয়, বরং সমাজের জন্যই আইন। আর আজ সেই আইন কলেজে নারী নির্যাতন, কয়েকজন পশু পুরুষের পাশবিক ও আচরণ আর তার প্রামাণিক দলিল। চিড়িয়াখানাতে যেমন শিবপাঞ্জির খেলা দেখা হয় সবাই দাঁড়িয়ে, ঠিক তেমনি ধর্ষণ কাণ্ড দেখলো বাকিরা, এমনকি ভিডিও তুলতেও দ্বিধাবোধ করেনি। ছি, লজ্জা এটাই। মেয়েটি আর্তনাদ কেউ শুনতেও পায়নি, শোনার চেষ্টাটুকুও করেনি। অসহায় মেয়েটার কাছে আত্মসমর্পণ ছাড়া আর কোনো উপায় ছিল না। আর জানোয়ার প্রাক্তন ও সহপাঠীরা খাবলে খাবলে খেতে চাইল তার মাংস। নির্মম, নিষ্ঠুর, যা অকল্পনীয়। আর কবে, আর কবে 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 আর কবে আমরা পরিবর্তন আনব আমাদের জন্য আইনকে, যে আইনে চরম শাস্তি শুধু ওকে নয়, পরবর্তীতে সমগ্র নারীর লজ্জাকে সম্ভ্রম দেবে। আর যেমন ওই মেয়েটি কাল আমাদের মা, বোন, স্ত্রী কিংবা মেয়ের ক্ষেত্রেও হতে পারে। জাগুন, জাগুন সবাই, পরিবর্তন আনুন। শুধু আইন নয়, বিবেকের, মানসিকতার। তাতে কিন্তু আমাদের মাতৃসম যারা পূজিত হন, নারীরা পূজিতই হবেন। লজ্জা নারীর ভূষণই থাকবে, বরং কয়েকজন জানোয়ার পুরুষের জন্য সমগ্র পুরুষ সমাজ কুলসিত হবে। এরই নাম বোধ হয় লজ্জা।